মেসি উন্মাদনায় চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মেসিকে দেখতে উপচে পড়েছিল ভিড়। প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। দেখতে পাচ্ছেন সেই ছবি, বেনজির বিশৃঙ্খলার ছবি রেখেছি আপনাদের সামনে। মাঠের ভেতর পড়ে রয়েছে অসংখ্য জলের বোতল। জায়ান্ট স্ক্রিনেই যদি মেসিকে দেখতে হয় তাহলে এত টাকা খরচ করে এসেছি কেন? এভাবে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক জলের বোতল ছোড়া হচ্ছে মাঠের ভেতর দর্শক আসন থেকে। প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান, সেখানে মাত্র 15 মিনিটে মাঠ ছাড়তে হলো মেসিকে। দর্শক আসন থেকে নাগাড়ে মাঠে উড়ে এলো এভাবে একের পর এক ভর্তি জলের বোতল। যুব ভারতীতে কিভাবে ঢুকলো জলের বোতল? বিধাননগর পুলিশের আশ্বাসের পরেও মাঠে জলের বোতল ঢুকলো কিভাবে? কিভাবে বিকেলে 15 গুণ বেশি দামে এই জলের বোতল বিক্রি হলো? পুলিশ কি করছিল? कहीं मत जाइए क्योंकि अभी और बाकी सारे इवेंट्स और कहीं मत जाइए क्योंकि अभी और बाकी सारे इवेंट्स और कहीं मत जाइए क्योंकि अभी और बाकी सारे इवेंट्स। যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে একেবারে এইরকম যে জলের বোতল সেগুলো নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য। জলের বোতল, তার পাশাপাশি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, সেই সবটা আনা হয়েছিল। এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, সেই সবটা বিক্রির জন্য আনা হয়েছিল, যেগুলো একেবারে এখান থেকে বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে গ্লাস রাখা ছিল, কিন্তু একেবারে বোতল সমেত সেগুলো দেওয়া হয়। এবং এই জায়গায় শুধু একটা নয়, এইরকম জায়গায় একাধিক জায়গায় দেখতে পাচ্ছি পর এইরকম কোল্ড ড্রিঙ্ক, জলের বোতল, সেই সবটা রাখা রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু এই যে জলের বোতল সেগুলো নিয়ে আসার পরবর্তীকালে যখন মেসিকে নিয়ে আসা হয়, মেসি মাঠের মধ্যে প্রবেশ করেন এবং এর পরবর্তীকালে লিওনেল মেসি যখন মাঠ ছেড়ে বেরোয়, তারপরে এইরকম জলের বোতল সেগুলো কিন্তু মাঠের দিকে উড়ে উড়ে যায়। কোল্ড ড্রিঙ্কসের বোতল সেগুলো উড়ে উড়ে যায়, যেগুলো কিন্তু একেবারে মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছিল। এবং যারা এখানে বিক্রির দায়িত্ব তারা বলছিলেন যে গোটাটাই কিন্তু একেবারে যারা অর্গানাইজার তাদের সঙ্গে কথা বলে এগুলোকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল। ক্যামেরা দীপ্তন চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কিন্তু বাইরে যে ছবিটা দেখছেন, একেবারে বাক্স ভর্তি জলের বোতল, সেই জলের বোতল নিয়ে বিক্রেতারা মাঠের ভেতর ঢুকলেন কি করে? বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। कहीं मत जाइए क्योंकि अभी और জল এবং কোল্ড ড্রিঙ্ক বোতল বিক্রির জন্য আনা হয়েছে। হ্যাঁ, এগুলো কি কাদের বলে ভেতরে প্রবেশ করে? অবশ্যই জানতো। এত বড় স্টেডিয়ামে হচ্ছে, তারা জানবে না? সবাই জানে। বোতল ভেতরে নিয়ে যেতে যাওয়ার সময় কিছু বলেনি? না, বোতল তো ভিতরে নিয়ে যেতে দেয়নি পুলিশ। তারপরে অনেকে বাচ্চাদের কথা বলে নিয়ে গেছে পুলিশদের বুঝিয়ে। এরকম বোতল আর কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস তো বিক্রি ছিল, জল 1 লিটার জল 100 টাকা। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস অর্গানাইজাররাও সেখান থেকে টাকা পেত তো। অবশ্যই। স্টেডিয়ামের ভেতর পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমনটাই জানিয়েছিলেন গতকাল বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার। তিনি বলেন কোন দর্শক স্টেডিয়ামের ভেতরে জলের বোতল নিয়ে ঢুকবেন না। কি বলেছিলেন শুনেন। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। কিন্তু এই নির্দেশের পরও বাস্তবে ছবিটা যেটা দেখা গেল দর্শক আসন থেকে একের পর এক জলের বোতল, যেটা একদম মাঠের ভেতরে মেসি যেখানে রয়েছেন একের পর এক মাঠে ছুঁড়ে ফেলা হলো। এভাবেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। যুব ভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাঁবু, জ্বলল আগুন।
এত টাকা নিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? কেন তার দর্শন পেলেন না? অর্থাৎ ফুটবলের রাজপুত্র মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি, অনুগামীরা। ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। আছড়ে পড়লো এভাবেই ক্ষোভ। প্রত্যেকে জখম হয়েছেন, রিফান্ড দাবি করছেন টাকা পয়সা, এবং প্রত্যেকে We want refund. No, not a refund. We want immediate arrest. Sadatu Dotto and Anup বিশ্বাস. মেসিকে দেখতে পাইনি, শাহরুখ খান আসেনি, কোথায় টাকা কোথায়? লোকরা টিকিট পেয়েছে, পলিটিক্যাল লোকরা টিকিট 10 লাখ টাকা দিয়ে জার্সিতে সাইন করার জন্য আমরা এনেছে। মাঠের মধ্যে নেমে পড়েছেন এবং তারা কেউ মেসিকে দেখতে পাননি, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। বাকেট চেয়ার সল্টলেক স্টেডিয়ামের 0049 বাকেট চেয়ার এখন স্টেডিয়ামের মধ্যে পড়ে রয়েছে। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। আমি সন্দীপকে বলবো দেখানোর জন্য। একের পর এক ক্যানোপি সেগুলো ভেঙে পড়ে আছে, একের পর এক ক্যানোপি দেখো সেগুলো প্রত্যেকটা ভেঙে পড়ে রয়েছে। সামনে ভিআইপি সোফা রয়েছে, রিফ্রেশমেন্টের জন্য খাবার ছিল, সবই ছিল। কিউ ম্যানেজার দেখো, কিউ ম্যানেজার স্টেডিয়ামের মধ্যে এইভাবেই কিউ ম্যানেজার সেটা পড়ে রয়েছে। এবং আশেপাশের ছবি দেখো, একটা ভিআইপি সোফা দেখো, এখানে ভিআইপি সোফা, পেছনটা পুরোপুরি জ্বলছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিআইপি সোফা। এরকমই ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে। একের পর এক জিনিস, সেগুলো দর্শকরা ক্ষোভ, মাঠের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাকেট চেয়ার থেকে শুরু করে ভিআইপি সোফা, সমস্ত কিছু, কিউ ম্যানেজার, সব কিছু মাঠের মধ্যে পড়ে রয়েছে। এবং প্রত্যেকে যেটা দাবি করছেন, অনেক টাকা খরচা করে তারা মেসির প্রোগ্রাম দেখতে এসেছিলেন, সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। এই পরিস্থিতি প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তারা কিছুটা সময় লিও মেসিকে চোখের সামনে দেখতে চেয়েছিলেন, সেই সুযোগটা পাননি। এক ঝলক তারা মেসিকে দেখতে পাননি। এই দেখো সল্টলেক স্টেডিয়ামে প্লেয়াররা যে লাউঞ্জ দিয়ে ওঠে, সেই লাউঞ্জের ওপরে এই ধরনের অ্যাসবেস্টস ছিল, সেটা কার্যত পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। পুরোপুরি অ্যাসবেস্টস গুলো ভাঙা। এরকমই ছবি এই সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। পুরো স্টেডিয়াম এখন দর্শকরা দখল নিয়েছে এবং তারা কার্যত বিভিন্ন ভাঙচুর চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।